চলো বন্ধুরা, আজকে দেখে নিই আমি আজকে কি করে ঘুগনি রান্না করছি, তাও আবার নিরামিষ। সবাই বলে নিরামিষ আবার ঘুগনি রান্না করা যায়। হ্যাঁ, হয়। তাহলে চলো দেখে নিই। এখানে আমি ওভারনাইট 1 বাটি মটর ভিজিয়ে রেখেছিলাম, আর সেটা সকালবেলায় ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর 4টে গোটা আলু, পরিমাণ মতো লবণ আর হলুদ আর জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এদিকে একটা মশলা করে নিলাম। এখানে নিয়েছি 2টো টমেটো কুচি আর আদা আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো একটা পেস্ট বানিয়ে নেব। খুব ভালো করে মিহি করে পেস্টটাকে বানাতে হবে। আর এদিকে আবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ে রিফাইন অয়েল গরম করে নিলাম। আর এখানে কেটে রেখেছিলাম ছোট ছোট করে নারকেলের কুচি। নারকেল দিয়ে বানালে এটা দুর্দান্ত হয়। নারকেলগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম, আর ওই তেলেই দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে বেটে রাখা মশলা দিয়ে দেবো। আর মিক্সির বাটিতে অনেকটা মশলা লেগেছিলো, তাই অল্প জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সির বাটির জলটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। আর গুঁড়ো মশলার মধ্যে কিছুই নয়, ঘরোয়া বেসিক মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর অল্প চিনি দিয়েছি। আর চিনিটা দিয়েছি যেহেতু নিরামিষ রান্না, তাই জন্যে চিনিটা দিলে একটু টেস্টটা দারুণ আসে। আর এখানে সেদ্ধ করা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, আর খুন্তি দিয়ে আলুগুলোকে ঘেটে ঘেটে দিলাম। আর দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ মটরগুলো দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে এখানে 1.5 বাটি পর্যন্ত জল দিয়ে দেবো। এই দেখো, আর জল দেওয়া হয়ে গেলে ওপর দিয়ে দিয়ে দেবো ভেজে রাখা নারকেল, আর খুব ভালো করে ফুটতে দেব। এ দেখো, এবার খুব ভালো করে ফুটে উঠলে তৈরি হয়ে যাবে নিরামিষ ঘুগনি। ওপর দিয়ে দিয়ে দেবো ভাজা মশলা। আর এখানে আমি আগেই ভাজা মশলা করে রেখেছিলাম। এখানে নিয়েছি তেলে রাখা জিরে আর ধনে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম তেঁতুলের গোলা, আর দিয়ে দিলাম গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে তৈরি হয়ে গেল ঘুগনি, নিরামিষ ঘুগনি। দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আমি তো এখানে 1 বাটি শুধুই খেয়ে নিয়েছিলাম, কিন্তু বাড়ির লোককে কিন্তু শুধু দিলে হয়, তাই জন্যে কটা লুচিও তৈরি করে নিয়েছিলাম এর সাথে। এই দেখো, বাটিতে ঘুগনি নিয়ে নিলাম, আর কটা লুচিও করে নিয়েছিলাম। চারিদিক দিয়ে সাজিয়ে দিয়ে পরিবেশন করে নিলাম। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।